ওয়ালাইকুম জব সলিউশনের আরেকটা নতুন পর্বে শুভেচ্ছা। আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক নিয়োগ পদের এক সেট প্রশ্ন টোটাল একদম ফুল প্রশ্ন সলিউশন শেয়ার করব। চাহিদা কোন ভাষার শব্দ? চাহিদা নবম দশম শ্রেণীর বোর্ড বই বাংলা ভাষা ব্যাকরণ অনুযায়ী চাহিদা পাঞ্জাবি শব্দ। অন্যদিকে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চাহিদা বাংলা শব্দ। এখানে যেহেতু বাংলা নাই, এখানে আছে পাঞ্জাবি আছে, সো এখান থেকে চাহিদা হলো পাঞ্জাবি শব্দ সিলেক্ট করবেন। যদি বাংলা থাকতো তাহলে বাংলা হতো, কারণ আধুনিক বাংলা বাংলা একাডেমির বাংলা আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চাহিদা হলো বাংলা শব্দ। তথ্যটা একটু মনে রাখবেন, একটু ভেজালে আছে আর কি। 11তে বলেছে মহকুমা কোন ভাষার শব্দ থেকে আসছে? সঠিক উত্তর ডি, আরবি ভাষা। মহকুমা কোন ভাষার শব্দ থেকে আসছে? আরবি ভাষা। আরও কয়েকটি আরবি পারিভাষিক শব্দ হলো তসবি, তওবা, বাকি, নগদ, রায়, কলম, দোয়াত, এজলাস, উকিল। এগুলো হলো পারিভাষিক শব্দ। তথ্যটা মনে রাখবেন। এরপরে রয়েছে 12 নম্বরে বলা হয়েছে কোনটি নাম ধাতু? কোনটি নাম ধাতু? খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। সঠিক উত্তর হলো সি, ঘুমা। অপশন সি, ঘুমা, এটা হলো নাম ধাতু। বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয়ের পরে প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন ধাতুটি গঠিত হয় তার নামই হচ্ছে ধাতু। যেমন সে ঘুমাচ্ছে, এখানে ঘুম থেকে নাম ধাতু ঘুমা। 13 নম্বরে বলা হয়েছে নিচের কোনটা ইমন প্রত্যয়ের যোগে গঠিত? ডি নাম্বার নীলিমা। নিচের কোনটি ইমন প্রত্যয়ে গঠিত? সেটা হলো নীলিমা, কারণ নীল যোগ ইমন সমান সমান হয় নীলিমা। নীল যোগ ইমন সমান সমান কি হয়? নীলিমা। সঠিক উত্তর হলো ডি, অপশন ডি। কোনটি ইমন প্রত্যয় যোগে গঠিত হয়েছে? সঠিক উত্তর হলো নীলিমা। ওকে, তারপরে এখানে আমরা আরও কিছু তথ্য দেখতে পাচ্ছি। সেটা হলো মহৎ যোগ ইমন সমান সমান হয় মহিমা। ইত প্রত্যয় যোগে কুসুম যোগ ইত কুসুমিত। পঙ্কিল শব্দটা ইল প্রত্যয় যোগে গঠিত। 14 নম্বর প্রশ্ন, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে শতাব্দী। কোনটি দ্বিগু? কারণ শত অব্দের সমাহার, সমাহার, এটা হলো শতাব্দী, দ্বিগু সমাস। এখানে দেওয়া আছে শতাব্দের সমাহার, শতাব্দী। এরপরে চৌরাস্তা, তেমাথা, পঞ্চবটি ইত্যাদি ইত্যাদি। 15 নম্বরে বলা হয়েছে ঝিরঝির করে বাতাস বইছে। এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে? সঠিক উত্তর হলো ধ্বনি ব্যঞ্জন। ঝিরঝির করে বাতাস বইছে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে? ধ্বনি ব্যঞ্জন। নাম্বার 16, নিচের কোনটি পারিভাষিক শব্দ? সঠিক উত্তর হলো স্নাতকোত্তর। নিচের কোনটা পারিভাষিক শব্দ? স্নাতকোত্তর। নাম্বার 17, কোন বাগধারার অর্থ নিতান্তই অলস? সঠিক উত্তর হলো গোফ খেজুরে। কোন বাগধারার অর্থ নিতান্তই অলস? গোফ খেজুরে। খয়ের খা মানে হলো চাটুকার, কেতা দুরস্ত মানে হলো পরিপাটি, এবং ছাপোষা মানে হলো অত্যন্ত গরিব। হস্তির সাথে পরবর্তী প্রশ্ন, হস্তি এর সাথে কোন বহুবচন প্রত্যয়টি যুক্ত হবে? সঠিক উত্তর হলো যূথ। হস্তি এর সাথে কোন বহুবচন প্রত্যয়টা যুক্ত হবে? সঠিক উত্তর হলো যূথ। ডেকে দেয় পাষণ্ড বাক্যটিতে ক্রিয়ার ভাব কোন ধরনের ভাব? ডেকে দেয় পাষণ্ড বাক্যটিতে ক্রিয়ার ভাব হলো অনুজ্ঞাসূচক। তথ্যটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, অনুজ্ঞাসূচক। ডেকে দেয় পাষণ্ড বাক্যটিতে ক্রিয়ার ভাব হলো অনুজ্ঞাসূচক। ওকে, তারপরে যে 20 নম্বর প্রশ্নটা রয়েছে, গৃহহীন চিরদিন থাকে পরাধীন। নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হলো কর্তৃকারকে শূন্য, কর্তৃকারকে শূন্য। গৃহহীন চিরদিন থাকে পরাধীন, এখানে গৃহহীন শব্দটা কোন কারক কোন বিভক্তি? কর্তৃকারকে শূন্য। পরের প্রশ্নটা রয়েছে নাম্বার 21, ফার্স্ট ইমপ্রেশন আর ইম্পর্ট্যান্ট ইমপ্রেশন how you dash initially can be as important as that you say. First impression are important because how you, সঠিক উত্তর হলো come across.